নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। আজ আমি ভোলা মাছের ঝাল বানাবো আর এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। মাছগুলোকে প্রথমেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেবো। আর এদিকে আমি কড়াই বসিয়েছি, মধ্যে অল্প সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আদা, রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব আর তুলে বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করব, তারপর মিক্সিতে পেস্ট করব। বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর মাছগুলোকে আমি ভাজতে শুরু করলাম। মাছগুলোকে বেশ কড়া কড়া করেই ভাজতে হবে, যেহেতু বরফের মাছ। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সব মাছগুলোই ভেজে নিয়েছি। আর এখন আমি ওই তেলেই 1/2 চামচ কালো জিরে, একটা তেজপাতা দিলাম। তারপর যে পেস্টটা করেছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো মিষ্টি দিচ্ছি, আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নিচ্ছি, তারপর আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আর এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছগুলোকে বেশ কিছুক্ষণ আমি হতে দেব। দেখুন, মাছটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।